ডিসক্লেমার। আল্লাহ আমাকে যে রোগ দিয়েছে, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। হয়তো আমার মেয়ে দুটোকে নিয়ে খুব চিন্তা হয়। আমি মরে গেলে আমার মেয়েদের যে কি হবে, কেই বা ওদের দেখাশোনা করবে? সব সময় তো বনে বনে ওদের ঝগড়া বিবাদ লেগেই থাকে। আমার যে বাকি সম্পত্তিটুকু আছে সেটুকু ওরা কি দেখাশোনা করতে পারবে, নাকি ওরা সেটুকু আবার বিক্রি করে দেবে? আমার এই সম্পত্তিটুকু আমি কি ওদেরকে দিয়ে যাব, না অন্য কাউকে দায়িত্বভার দেব? না না, অন্য কাউকে দিলে সমাজের লোক আমাকে খারাপ ভাববে। যা হবে হোক, আমি আমার সম্পত্তি আমার দুই মেয়েকেই দিয়ে যাব। কিন্তু ওদেরকে দিতেও যে আমার কেমন লাগছে। ওরা তো শুধু ঝগড়া মারামারি করতেই ব্যস্ত। ওরা কি সম্পত্তি টিকিয়ে রাখতে পারবে? দেখি একটা কিছু ব্যবস্থা নেই। ওদেরকে একবার ডাকি। কই রে মা লাকি, একবার ভিতরে আয় তো। কি হলো আব্বা, আমাকে আবার ডাকছো কেন? তোর ছোট বহিন কোথায়? জানি না, বাইরে কোথাও খেলা করছে হয়তো। তা ওকে একবার ডাকতে পারবি? যা তো মা, গিয়ে ওকে একবার ডেকে নিয়ে আয় তো। ঠিক আছে, যাচ্ছি। যে করে হোক আমার সম্পত্তি দুজনকে সমান সমান করে ভাগ করে দিতে হবে, তা না হলে লোকে আমাকে খারাপ ভাববে। কি হলো আব্বা, আমাকে আবার ডাকছো কেন? তোমরা এসেছো? আচ্ছা বেশ, তোমরা দুই পাশে এসে দুজনে বসো। আমি তোমাদের একটা কথা বলবো বলে ডেকেছি। হ্যাঁ আব্বা, বলো, কি কথা বলছো? দেখ মা, আল্লাহ আমাকে যে অসুখ দিয়েছে, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। না আব্বা, তুমি এমন কথা বলিও না। তুমি চলে গেলে আমাদের দেখাশোনা কে করবে? তাছাড়া তোমার এই যে সম্পত্তিগুলো আছে তার দেখাশোনা কে করবে? তা তোমরা বলো তো, সেই সম্পত্তি আমি কার নামে উইল করে দিয়ে যাব? তোমরা নিজেরা বলো, কার নামে লিখে দেবো? আব্বা তাহলে একটা কাজ করো, আমি তো বাড়ির বড় মেয়ে, তাহলে আমাকে সব সম্পত্তি দিয়ে যাও। তাই তো রে মা, বলতো সোহিনী, কি করব আমি? ওকে কি সব সম্পত্তি দিয়ে যাব? হ্যাঁ আব্বা, ওর নামে সম্পত্তি লিখে দাও, আমাকে লাগবে না সম্পত্তি। তা বললে কি করে হয়? তুমিও মেয়ে, এও মেয়ে। আমার সব সম্পত্তি আমি ওকে একাই কেন দিয়ে যাব? গ্রামের প্রতিবেশীরা আমাকে কি ভাববে? আমি এটা কখনোই পারবো না। তা আমার কাছে একটা যুক্তি আছে। কি যুক্তি? শোনো, আমি তোদের দুই বোনকে দিয়ে একটা পরীক্ষা করাবো। সেই পরীক্ষায় যে পাস করতে পারবে, আমি তাকে আমার সব যাবতীয় সম্পত্তি লিখে দেব। তুমি কি এই পরীক্ষা করতে রাজি আছো? হ্যাঁ আব্বা, আমি রাজি আছি। আর লাকি, হ্যাঁ আব্বা, তুমি? আমিও রাজি। ঠিক আছে, তাহলে তোমাদের পরীক্ষাটা আজকেই হয়ে যাক, কারণ আমি আর বেশি দেরি করতে চাই না। কে জানে মা, আমি আজ আছি, কাল যদি না থাকি। মানুষের তো মরা নির্দিষ্ট কোনো টাইম নাই, তাই না মা? তাই আমি ঠিক করেছি, আমি পরীক্ষাটা আজকেই করাবো এবং এক্ষুনি করাবো। বেশ, এক কাজ করো, ওই ড্রয়ারে টাকা রাখা আছে, ওখান থেকে তোমরা 100 টাকা করে নিয়ে যাও।
আর আপন আপন জিনিস কিনে আনো। তবে তোমরা মনে রাখবে, এমন জিনিস কিনবে যে জিনিসে যেন পুরো ঘরটা ভরে যায়। একশো টাকায় কি জিনিস কিনা হয়? আমি আর কিছু টাকা বেশি নিয়ে নিই, সই নিচে একটা বড় জিনিস কিনবো। এই বাজারে 100 টাকার কি মূল্য আছে? জিনিসের যা দাম, আমি এই ফাঁকে আর কিছু টাকা বেশি নিয়ে নিচ্ছে একটা বড় জিনিস কিনবো। টাকাগুলো যে আব্বা কোথায় রেখেছে আর খুঁজেও পাই না। এই তো 400 টাকা পেয়েছি, এবার বাজারে যাই। এসইনি, থাম 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 থাম। বাজারে কি কিনবি তো? কি রে, কি হলো? আমাকে আবার দাঁড় করালি কেন? বাজারে তুই কি কিনবি রে? কি লিবো আখরো তো ভাববি রে, বাজারে যাই গিয়ে দেখি তখন লিবো। ঠিক আছে, এখন আমি যাই রে। তুই যাচ্ছিস যা, কিন্তু তোর চেয়ে তো ভালো জিনিস আমি কিনবো। কিরা সৈনি, তুই কি কিনলি? তোর হাতে জিনিস কই? চল ঘরে গিয়ে দেখবি, কিন্তু তুই কি নিয়ে আছিস এই বস্তায়? চল তাহলে তুই ঘরে যাই দেখবি। আব্বা, ও আব্বা, উঠো। ও, তোমরা এসছো? আমি তোমাদের জন্য কখন থেকে অপেক্ষা করছি। আসছে আসছে করে। তা বেশ, তোমাদিকে আমি 100 করে টাকা দিয়েছিলাম। কই দেখি তোমরা সেই টাকায় কে কি কিনে এনেছো। আচ্ছা লাকি, তুমি মাথায় বস্তায় করে কিনে এসছো? আব্বা, আমি এই বস্তায় খেয়াল এনেছি, তোমার গোটা ঘর ভরে যাবে। খুব ভালো কথা, কিন্তু আমার মনে হয় তোমার ওই বস্তায় যে খ্যার আছে, সেই খ্যারে আমার এই ঘরের সম্পূর্ণ মেঝেটা মনে হয় ঢাকা যাবে না গো। কিছু কিছু বাকি থেকে যাবে। তা বেশ, আমি দেখছি। আচ্ছা, আর তুমি কি নিয়ে এসছো? আব্বা, আমি কি নিয়ে এসেছি দেখবে? হ্যাঁ, আমি দেখবই তো। দেখার জন্যই তো আমি তোমাদের পরীক্ষা করতে দিয়েছিলাম। দেখি, দেখাও। ঠিক আছে, দেখাচ্ছি। এই দেখো আব্বা, আমি লাইট এনেছি, তোমার পুরো ঘর আলোতে ভরে গেল। বাহ, আমি খুব খুশি হলাম। দেখো, ও তোমার চেয়ে বয়সে ছোট হলেও তোমার চেয়ে কিন্তু ওর বুদ্ধি অনেক। তুমি বস্তায় করে নিয়ে এসছো খড়। এই খড়ে তোমার অর্ধেক মেঝাও ঢাকা হবে না, কিন্তু ও যেটা নিয়ে এসছে, এই লাইট, এর আলোয়, এই লাইটেই পুরো ঘরটাকেই আলো করে দিল। আলোতে ভরে গেল ঘরটা। অর্থাৎ এখানে তোমরাই বুঝতে পারছো যে এই লাকির চেয়ে কিন্তু সোহিনীর বুদ্ধিই প্রখর। কিন্তু আমার যাবতীয় সম্পত্তি আমার 2 মেয়েকেই সমান সমান করে আমি ভাগ করে দিয়ে যাব। এখানে আমি শুধু তোমাদের বুদ্ধির পরীক্ষা করলাম, কার বুদ্ধি কতটা বেশি সেটাই পরীক্ষা করলাম। বেশ, তুমি এইদিকে এসো। শোনো তোমরা, আমি আগেই আমার সম্পত্তি আমার 2 মেয়েকেই সমান করে আমার সম্পত্তির ভাগীদার বানিয়ে দিয়েছি। অর্থাৎ আমার সম্পত্তির বড় মেয়ে পাবে অর্ধেক এবং ছোট মেয়ে পাবে অর্ধেক।
তবে এই সম্পত্তি তোমরা কখনোই বিক্রি করতে পারবে না। তাহলে তোমরা বুঝতে পারছো এখানে বুদ্ধি যার বল তার।